রহিমনের আজকে সমাজ পরীক্ষা। মেয়েটা খানিকটা টেনশনেই আছে। বাইরে আজকে একদমই রোদ নাই, মানে এখনো কুয়াশা, বাজে প্রায় 11টার কাছাকাছি। গতদিন বাসা থেকে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আজকে হাতে সময় নিয়েই বের হয়েছি। অনেকের আছে বাসা থেকে বের হলে ভ্যান রিক্সা পাওয়া যায়, কিন্তু আমাদের তা না। আমাদের কিছুটা দূর হেঁটে যেয়ে, অনেক সময় দেখা যায় বউবাজারে পাওয়া যায় না, স্টেশন পর্যন্তই হেঁটে যেতে হয়। বাসা থেকে স্টেশন মোটামুটি দূর হওয়ায় হাতে একটু সময় নিয়ে বের হলেই ভালো হয়। আর এই স্বাধীনতা চত্বরের কথা কি বলবো, প্রতিদিনই স্কুল টাইমে এখানে এইরকম ভাবে জ্যাম বাঁধবেই। এখানে তো 5-10 মিনিট হাতে ধরে নিয়েই তাই বের হতে হয়। শনি মঙ্গলবারে তো সারা রাস্তাতে জ্যাম থাকে, কিন্তু সারা সপ্তাহ ভোর এই স্কুল টাইমটাতে এখানে জ্যামটা বেশি থাকে। তারপর স্কুল থেকে ফিরে রোজকারের মতো রান্না বান্নায় চলে আসছে। আজকেও কিন্তু একটা ভীষণ মজার খাবার রান্না করব। এই রান্নাটা খাওয়া বা শেখা দুইটাই হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখছি, কারণ আমার বিয়ের পরে এই খাবারটা সম্পর্কে ফার্স্ট আমি জানি। আগে শুনতাম এটা নাকি বগুড়া অঞ্চলের একটা জনপ্রিয় খাবার। বগুড়া না, রংপুর বগুড়া, মানে উত্তরবঙ্গের ওই দিককার। কিন্তু এখন মোটামুটি আমার কাছে মনে হয় আশেপাশে, মানে আমাদের যশোর এলাকাতেও অনেকে এই খাবারটা সম্পর্কে জানে। ফার্স্টে আমি সব রকমের মশলা ব্লেন্ডার করে নিছি, যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আর তার ভিতরে একটা টমেটোও দিছি, কারণ এই খাবারটাতে টমেটো দিলে বেশি মজা হয়। তো টমেটো সবকিছু একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এর ভিতরে গুঁড়া মশলা বলতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া অ্যাজ ইউজুয়াল যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। আর তারপরে আগের থেকে পাতলা করে কেটে রাখা যে আলুগুলা ছিল সেইগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর একটুখানি পানি দিয়েছি, বেশি না, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই পাশের চুলায় আমি হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। রহিমনি ডিম ভাজি খুব একটা পছন্দ করে না, তার কারণে ফার্স্টে আমি 2টা ডিম তার জন্য সেদ্ধ করে নিয়েছি। শুধু ডিম ভাজি না, ওই সেদ্ধ ডিমটা যদি আমি তেলের উপরে ভেজে তারপরে তরকারিতে দেই সেটাও সে খাবে না, শুধু কুসুমটাই খাবে, যার কারণে ওই সেদ্ধ অবস্থায়, সাদা অবস্থাতেই তাকে দিতে হবে। আর রান্নার ক্ষেত্রে এইভাবে পাটিসাপটার মতো করে যদি ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু ডিমটা মোটা লেয়ারের হয়, আর মানে তরকারির ভিতরে দিলে খেতেও ভালো লাগে। আমি আজকে কি রান্না করতেছি সেটাই তো বলা হয়নি। আজকের রেসিপির নাম হচ্ছে আলু ঘাটি। কম বেশি সবাই এখন এই রান্নাটার সাথে পরিচিত, তবে অনেকে এই রান্নাটা আগে আলুটাকে সেদ্ধ করে নিয়েই তাই করে। এই রান্নাটা আমি কিন্তু এভাবে করি, আগের থেকে আলুটা সেদ্ধ করে নিই না। প্রথম আলু সেদ্ধ করে নিয়ে করতাম, তবে আমার কাছে ওইটার থেকে এইভাবে আলুটাকে মশলার ভিতরে কষিয়ে হালকা পানি দিয়ে সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নিলে ভালো লাগে, কারণ এখানে আধা ভাঙ্গা আলু থাকে। আর ভর্তা করে নিলে দেখা যায় যে আলুটা একদম ডাল হয়ে যায় ঝোলের পানি দিলে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধর কোনো ঝামেলা নাই, তাই অল্প করে পানি দিলাম। আর এটা কিন্তু মানে এক একজন এক এক রকম ভাবে খায়, কেউ গাঢ়ভাবে খায়, কেউ পাতলাভাবে খায়। তো আমার বাসায় মিডিয়াম ভাবে চলে। ভয়েস ওভার করতে গেলে আমার কেন জানি কথা বেঁধে বেঁধে যাচ্ছে, আমি নিজেও কনফিউশনে আছি কেন এমনটা হচ্ছে। যাই হোক, আমি কিন্তু এর ভিতরে ডিম দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে ধনিয়া পাতা দিলাম। অনেক সময় এটাকে স্কিপ করা যায়, ধনিয়া পাতার বদলে গরম মশলা দিলেও কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। এই যে আমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আর এটার কালারটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, আর ডিমগুলা ফ্লপিও হয়েছে। আর এইভাবে ডিম ভাজি করলে কিন্তু দেখছেন কতটা মোটা লেয়ারের হয় দেখতে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।